Hello everybody. Today I am going to discuss about Nissim Ezekiel's famous lyric poem Enterprise. It consists of 6 stanzas with 5 lines each. আমাদের আজকের আলোচনা নিসিম ইজিকিয়েল রচিত বিখ্যাত গীতি কবিতা এন্টারপ্রাইজ, যার মোট 6টি স্তবক আছে এবং প্রত্যেকটি স্তবকে 5টি করে লাইন আছে। ইন দিস পোয়েম দ্য পোয়েট জেনারেলাইজেস হিজ ওন ফিলিংস অফ ফ্রাস্ট্রেশন, লস অ্যান্ড ডিপ্রিভেশন ইন দ্য ওয়ার্ল্ড। কবিতার মধ্যে কবি জীবনের বঞ্চনা, জীবনের হতাশাকে সুন্দরভাবে আখ্যায়িত করেছেন। বিফোর রিডিং দিস পোয়েম উই শুড নো অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ শব্দটির অর্থ কী? ইট মিনস ডেয়ারিং অ্যাডভেঞ্চার উইথ হাই আইডিয়ালস। উচ্চ আদর্শের সাথে কোনো দুঃসাহসিক অভিযানকে এন্টারপ্রাইজ বলে চিহ্নিত করা হয়। হিয়ার হিউম্যান লাইফ ইজ প্রজেক্টেড অ্যাজ অ্যান এন্টারপ্রাইজ, অ্যাজ এ ডেয়ারিং অ্যাডভেঞ্চার হিসাবে মানব জীবনকেই একটা এন্টারপ্রাইজ, এন্ডেভার বা ডেয়ারিং অ্যাডভেঞ্চার হিসাবে আখ্যায়িত করা হয়েছে এই কবিতার মধ্যে। Now we should read this poem line by line. It started as a pilgrimage. এটা শুরু হয়েছিল একটা তীর্থযাত্রার মতো। উইথ হাই আইডিয়ালস, একটা উচ্চ আদর্শ নিয়ে। গোয়িং টুয়ার্ডস এ হোলি প্লেস, যেমন মানুষ কোনো পবিত্র স্থানের উদ্দেশ্যে যাত্রা করে, এটা সেভাবেই শুরু হয়েছিল। এক্সাল্টিং মাইন্ডস অ্যান্ড মেকিং অল দ্য বার্ডেন্স লাইট। মনগুলো সে সময় ফুল অফ এনথুজিয়াজম, মনগুলো উৎসাহে পরিপূর্ণ ছিল এবং জীবনের সমস্ত সমস্যা সে সময় লঘু হয়ে গিয়েছিল। দ্য সেকেন্ড স্টেজ, বাট হোয়েন উই ক্রসড দ্য থ্রেশোল্ড অফ দ্য ফার্স্ট স্টেজ, প্রথম যে স্টেজ বা পর্যায়কে অতিক্রম করে আমরা দ্বিতীয় পর্যায়ে পৌঁছে গেলাম। উই এক্সপ্লোর্ড বাট ডিড নট টেস্ট দ্য কল। আমরা এই আমাদের এন্ডেভার প্রচেষ্টা, আমাদের দুঃসাহসিক অভিযানের রুক্ষতার মুখে পড়লাম, তবে সেটাকে পুরোপুরিভাবে আমরা অনুভব করলাম না। দ্য সান বিট ডাউন, সূর্য কিরণ আমাদের ওপর তীব্রভাবে বর্ষিত হচ্ছিল। টু ম্যাচ আওয়ার রেজ, অ্যাকচুয়ালি টু ইকুয়ালাইজ উইথ আওয়ার এনথুজিয়াজম, আমাদের এনথুজিয়াজম বা উৎসাহকে যেন এটা প্রকাশিত করছিল। উই স্টুড ইট ভেরি ওয়েল, আমরা সমস্ত সমস্যাকে সুন্দরভাবেই অতিক্রম করেছিলাম। আই থট, আমি এটা ভেবেছিলাম। অবজার্ভড অ্যান্ড পুট ডাউন কপিয়াস নোটস হোয়াইল গোয়িং থ্রু দ্য ওয়ে, যখন আমরা পথের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছিলাম আমরা সব কিছুকে পর্যবেক্ষণ করলাম, আমরা লিখে ফেললাম। কপিয়াস নোটস মিনস প্লেন্টিফুল রেকর্ড, আমরা তার সমস্ত পরিসংখ্যানকে আমরা লিখেও ফেললাম। অন থিংস দ্য পিজেন্ট সোল্ড অ্যান্ড বট, আমরা লিখলাম সেই চাষিদের কথা যারা কি ক্রয় করে কি বিক্রয় করে। দ্য ওয়ে অফ সার্পেন্টস অ্যান্ড অফ গোটস, আমরা লিখলাম সেই সমস্ত কথা সাপেদের জীবনযাপন বা ছাগলের জীবনযাপন সম্পর্কে। 3 cities হোয়ার এ সেজ হ্যাড টট, আমরা সেই 3টি শহর যা অতিক্রম করেছিলাম, যার মধ্য দিয়ে আমরা গিয়েছিলাম, যেখানে একজন খুব প্রাজ্ঞ ব্যক্তি, ওয়াইজ পারসন হ্যাড টট, একজন খুব প্রাজ্ঞ ব্যক্তি শিক্ষাদান করেছিলেন, সেগুলো আমরা সব লিখলাম। বাট হোয়েন দ্য ডিফারেন্সেস অ্যারোজ, কিন্তু আমাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট, ডিসপুট, বিতর্ক শুরু হলো, সমস্যা এগিয়ে এলো। অন হাউ টু ক্রস দ্য ডিজার্ট প্যাচ, এখন আমরা ট্রিলেস ল্যান্ড, বৃক্ষবিহীন একটা স্থানকে কিভাবে, ওই কঠিন স্থানটাকে আমরা অতিক্রম করব। উই লস্ট এ ফ্রেন্ড, আমরা এক বন্ধুকে হারিয়ে ফেললাম। হু স্টাইলিশ প্রোজ ওয়াজ কোয়াইট দ্য বেস্ট অফ অল আওয়ার ব্যাচ, আমাদের সমস্ত যে দলটা, দ্য পোয়েট অ্যান্ড হিজ অ্যাসোসিয়েটস, কবি বলছেন তিনি এবং তার যে সমস্ত সহযাত্রীরা ছিল, তাদের মধ্যে যে বন্ধু সবচেয়ে শ্রেষ্ঠ ছিল, যে সুন্দর গদ্য রচনা করতে পারত, তাকে আমরা হারিয়ে ফেললাম। এ শ্যাডো ফলস অন আস অ্যান্ড গ্রোস এ শ্যাডো অফ সাসপিশন, একটা সন্দেহের ছায়া আমাদের মধ্যে এলো এবং এটা বেড়ে উঠতে লাগলো। অ্যানাদার ফেস ওয়াজ রিচড, আমরা অপর একটা যাত্রার পর্যায়ে পৌঁছে গেলাম। হোয়েন উই ওয়ার টুয়াইস অ্যাটাকড, আমরা দুবার বহিঃশত্রু দ্বারা আক্রান্তও হলাম। অ্যান্ড লস্ট আওয়ার রাইট ট্র্যাক,
আমরা আমাদের জীবনের সঠিক পথকে হারিয়ে ফেললাম। এ সেকশন claimed its liberty. A section, the poet and his associates who are going towards the daring adventure, যারা এই ডেয়ারিং অ্যাডভেঞ্চারের দিকে যাচ্ছিল, তার মধ্যে একটা সেকশন, কিছু মানুষ, তারা দল থেকে আলাদা হতে চাইলো, স্বাধীনতা দাবি করলো। টু লিভ দ্য গ্রুপ, তারা দল ছেড়ে ফেললো। আই ট্রাইড টু প্রে, আই ইমপ্লোড বিফোর দেম, আমি তাদের সামনে অনেক প্রার্থনা করলাম, কাকুতি মিনতি করলাম, বাট দে ডিড নট লিসেন টু মি, তারা আমার কোনো কথা শুনলো না। আওয়ার লিডার সেড, এই সময় হঠাৎ করে আমাদের যিনি নেতা ছিলেন, হু লেড আস অন দিস ডেয়ারিং অ্যাডভেঞ্চার, যিনি আমাদেরকে দুঃসাহসিক অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি বললেন, হি স্মেলড দ্য সি, তিনি যেন সমুদ্রের গন্ধ পাচ্ছেন। উই শুড ওভারকাম অল দ্য প্রবলেমস অ্যান্ড রিচড, আমরা সমস্ত সমস্যাকে অতিক্রম করে কোথায় পৌঁছে যাব? আমাদের নির্দিষ্ট লক্ষ্যের মধ্যে বোধহয় আমরা পৌঁছতে পারবো। উই নোটিস নাথিং, কিন্তু আমরা কিছুই দেখতে পেলাম না। অ্যাজ উই ওয়েন্ট, যখন আমরা এগিয়ে চলেছি, এ স্ট্র্যাগলিং ক্রাউড অফ লিটিল হোপ, অ্যাট দ্য টাইম উই ওয়ার রিটেন্ড, এই সময় আমরা পরিণত হয়েছি এমন একদল মানুষে যাদের কাছে, হু আর এমলেস, যারা লক্ষ্যবিহীন মানুষে পরিণত হয়েছে। ইগনোরিং হোয়াট দ্য থান্ডার মিন্ট, উই ট্রাইড টু ইগনোর, উই ট্রাইড টু রিমেন ইনডিফারেন্ট, আমরা উদাসীন থাকার চেষ্টা করেছিলাম সমস্ত সমস্যা থেকে। ডেঞ্জার অ্যান্ড ডেথ দ্যাট ওয়ার বিফোর আস, যে মৃত্যু, যে আতঙ্ক আমাদের সামনে ছিল, তার থেকে আমরা দূরে থাকার চেষ্টা করেছিলাম। ডিপ্রাইভড অফ কমন নিডস, আমাদের সামনে তখন কিছুই নেই, আমরা বঞ্চিত, আমরা সম্পূর্ণ বঞ্চিত। আমাদের যে বেসিক নিড বা বেসিক যে এসেন্সিয়ালিটিগুলো ছিল, লাইক সোপ, এমনকি সাবান, খাবার জিনিস, আমরা কিছুই পেলাম না। সামওয়্যার ব্রোকেন, সাম মেয়ারলি বেন্ড, কিছু মানুষ সম্পূর্ণ মানসিকভাবে ভেঙে পড়েছিল, আর কিছু মানুষ সে সময় সম্পূর্ণভাবে শারীরিকভাবে তারা ভেঙে পড়েছিল। হোয়েন ফাইনালি উই রিচ দ্য প্লেস, অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। উই রিচড ইন আওয়ার ডেস্টিনেশন, আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। উই হার্ডলি নিউ হোয়াই উই ওয়ার দেয়ার, বাট অ্যাট দ্য টাইম উই হ্যাড লস্ট আওয়ার আইডিয়ালিজম, আওয়ার হোপ, আওয়ার অ্যাসপিরেশন। আমরা একটা এমন অবস্থায় পৌঁছেছি, আমরা এত ক্লান্ত, এত বিধ্বস্ত, আমরা জানি না আমরা কেন এসেছি। আমরা তখন আমাদের আদর্শবাদকে সম্পূর্ণ ভুলে গেছি। দ্য ট্রিপ হ্যাড ডার্কেন্ড এভরি ফেস, এই যাত্রাটা প্রত্যেকের মুখকে কালো করে দিয়েছে। হ্যাড পেল্ড এভরি ফেস, প্রত্যেকের মুখে একটা কালো ছায়া। আওয়ার ডিডস ওয়ার নাইদার গ্রেট নর রেয়ার আওয়ার অ্যাচিভমেন্টস হোয়াট উই অ্যাচিভড, আমরা যে কৃতিত্বকে অর্জন করেছি, এখন আর এটাকে কোনো বিরল কৃতিত্ব বলে মনে হচ্ছে না। হোম ইজ হোয়ার উই হ্যাভ টু গ্যাদার গ্রেস অ্যান্ড উই রিয়েলাইজড, আমরা বুঝতে পেরেছি, হোম ইজ হোয়ার, গৃহই সেই স্থান যেখানে থেকে আমরা ঈশ্বরের আশীর্বাদ পেতে পারি। ওয়ান কুড সিক গডস বেনিডিকশন, গডস ব্লেসিংস, গডস ফেভার ইন ইজ ওন হোম, একজন মানুষ তার গৃহের মধ্যে থেকেই ঈশ্বরের আশীর্বাদ, পরম আশীর্বাদ পেতে পারে। সো আওয়ার ক্লাস এন্ডস হিয়ার, ওয়েট ফর দ্য নেক্সট ডে ফর দ্য নেক্সট পোয়েম।